বিসমিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আমার টাকা ছিল, আমি ব্যাংকে জমা রাখছিলাম, পরে সুদ গরিবদের দিয়ে দিয়েছি এবং টাকা উঠে ফেলেছে। সেই টাকা ব্যবসা বিনিয়োগ করেছি একজনের কাছে এবং বলেছি ব্যবসার 1/3 দিতে। এখন এটা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা? আলহামদুলিল্লাহ, আপনি যে প্রক্রিয়া অবলম্বন করেছেন তার সবটুকুই বিশুদ্ধ। আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন, সেখান থেকে যে লাভ পেয়েছেন সেটা আপনি নিজে ভোগ করেন নাই, গরিব দুঃখীকে দান করে দিয়েছেন সওয়াবের নিয়ত ছাড়া। এটা ভালো কাজ করেছেন। সেই সাথে সুদের কারবারে যে জড়ায় গেছেন সেজন্য আল্লাহর কাছে মাফ চাবেন। এটা আপনাকে অবশ্যই করতে হবে, ইস্তিগফার করতে হবে, আর কখনো এই কাজ জড়াবেন না। সে মর্মে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা। সেই সাথে আপনি এটাকে ব্যবসায় লাগাইছেন, খুব ভালো কথা। পার্সেন্টেজ ঠিক করে যে 3/1, 2/1, অর্ধেক অথবা যে কোনো পার্সেন্টেজ আপনি যার কাছে বিনিয়োগ করেছেন তার সাথে আপনার চুক্তি থাকবে যে আমার যা লাভ হবে সেখান থেকে এটা আমাকে পার্সেন্টেজ দিবা, আর বাকিটা তুমি নিবা। তো এইভাবে চুক্তি দিলে সেটা বৈধ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা, এটা হলো বৈধ ব্যবসা, বৈধ লেনদেন। আর রিবা থেকে আপনি সরে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। এরপরে প্রশ্ন হলো, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি, মুহাদ্দিস, আল্লামা, এগুলোর প্রকৃত সংজ্ঞা কি? ভাই একটা করে সবগুলোর সংজ্ঞা দিয়ে দিতে অনেক সময় লাগবে, তাও দেই, আপনি প্রশ্ন করছেন। মুফাসসিরে কোরআন মানে হলো যিনি কোরআনের তাফসির কারক। বিশাল বড় একটা টাইটেল, কিন্তু সহজ কথা না। কোরআনের অনুবাদটা কোন রকম করতে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে তাফসির করার জন্য এলেমের মহা সমুদ্র হওয়া লাগে। আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক, এই চেয়ারে বসলে, মাইকের সামনে বসলেই তার নাম কি? মুফাসসিরে কোরআন। ভাই, মুফাসসিরে কোরআন প্রকৃত অর্থে যাদেরকে বলা হয়, ওইটা বলার মতো মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে কে আছেন, কয়জন আছেন আমার জানা নেই। কিন্তু আমরা বলি মুফাসসিরে কোরআন। ভাই, আমরা ওয়াইজ বলতে পারি, নসিহতকারী মানুষকে এটা বলতে পারি। মুফাসসিরে কোরআন মানে কোরআনের তাফসির কারক। এই তাফসির কারকের কয় খণ্ডের, কয় ভলিউমের কোরআনের তাফসির লেখার তৌফিক হয়েছে? যে মুফাসসির কি দিয়া হয়েছে? এই ওয়াজ করে আয়াত একটা সামনে রেখে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললে তাকে আসলে মুফাসসিরে কোরআন বলা যায়? এটা আমাদের দেশি একটা সংজ্ঞা বলতে পারেন, যে মুফাসসিরে কোরআন বলতে ওলামায়ে কেরামের যে পরিভাষা, সেখানে যেটা বোঝানো হয় ওইটা অনেক ভারী পদবী। ওই পদবীর ওজন বহন করার মতো বক্তা, আলোচক এই দেশে কে আছে আমার জানা নাই। তবে আমাদের দেশীয়, আমাদের আঞ্চলিক একটা পরিভাষা বলতে পারেন যে মুফাসসিরে কোরআন মানে হলো, এখন আরেকটা নতুন সংজ্ঞা দিচ্ছি, মুফাসসিরে কোরআন মানে হলো ওয়াজ মাহফিলের বক্তা। মুফাসসিরে কোরআন মানে কি? ওয়াজ মাহফিলের বক্তা, বাস। এটা হলো আমাদের দেশীয় সংজ্ঞা। আর আগেরটা যেটা দিলাম এটা হলো কিতাবী সংজ্ঞা। বুঝতে পারছেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওরে বাবা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দেশে কে আছে আমি তো জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে হলো বাংলাদেশের আনাচে কানাচে সব মানুষ যেরকম তাকে চিনে, বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশেও বহু মানুষ তারে, তবে কলকাতার বাংলাদেশিরা অনেক হুজুরই চিনে। বাংলাদেশি প্রবাসী ভাইরা চীনে বিভিন্ন দেশে আছে, এটা তো আর তারা ওই দেশই হলো না। তবে এক অর্থে বলা যায়, কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশের সিটিজেনশিপ পেয়ে গেছেন তারা ওই দেশই হয়ে গেছেন, সেই হিসাবে অবশ্য আন্তর্জাতিক অনেকেই আছেন। অর্থাৎ তারাও চিনে, তারাও জানে, তাও আবার খ্যাতি সম্পন্ন, মানে বিভিন্ন দেশে তার খ্যাতি আছে। যেমন ডক্টর জাকির নায়েকের কথা বলা যায়, যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনে। বাংলাদেশে ওলামাদের মধ্যে হাতে গোনা 2-4 জন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনে। এর বাইরে গণহারে যাকে তাকে আমরা আজকাল, মানে মাহফিলের পোস্টারে যেই পরিমাণ শব্দের অপচয় হয়, এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে। এখানে যদি 2 নম্বরই হয়, এখানে যদি পাম্পট্টি দেওয়া দেই হয়, তাহলে মানুষ শিখবে এটা কি? গতকালকে মাহফিল, আমার নামের আগে একজন আল্লামা লাগাইছে, আমার কান টান সব গরম হয়ে গেছে। সাথে কিসের ওয়াজ টোয়াজ করবো, তাই লোকের থামায় বললাম, ভাই আমার নামের আগে কি লেখা আছে? আমার মাহফিলের যে ফরম আছে, আমার মাহফিলের জন্য আবেদন করতে হলে ফরমে 12টা শর্ত দেওয়া আছে। এর ভিতরে একটা শর্ত হলো আমার নামের আগে, আমার নামের পরে কি থাকবে এটা আমার থেকে, আমার অফিস থেকে নিশ্চিত করতে হবে। একটা অতিরিক্ত শব্দ লিখলে ওই মাহফিলে আমি উপস্থিত হই না, হব না। হ্যাঁ, কখনো কখনো এমন হয় যে আমার অজান্তে পরে পোস্টার ব্যানার বানায় ফেলছে, আইসা হয়তো আমি খেয়ালও করি নাই, পরে ধরা পড়ছে। যদি খেয়াল করি তাহলে আমি সেখানে সাবধান করি। ভাইরা আমার, আল্লামা শব্দের অর্থ বুঝেন?
শত শত আলেমের এলেম যার পেটের ভিতরে এর বলে আল্লামা, যার মাথায় শত শত আলেমের এলেম থাকে তাকে আল্লামা বলে, মহা বড় জ্ঞানী আলেম। এইটা বলার মতো মানুষ আমাদের মতো চুনোপুটি না। আমরা দু চারটা কথা আপনাদেরকে বলতে পারি, আল্লামা এত সস্তা উপাধি না, এই দেশে সব কি আল্লাহ। তো মাহফিলের যারা আয়োজন করেন আল্লাহর হস্তে এই মঞ্চ থেকে পাম্পট্টি দেওয়া বন্ধ করেন। পাম্পট্টি দেওয়াটা খুব খারাপ একটা স্বভাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা খুব বদ স্বভাব। এই স্বভাবের মানুষ ভালো মুসলমান না। সেখানে মাহফিল মঞ্চ থেকে এই সমস্ত আজাইরা পাম্পট্টি কিভাবে দেন? কামেলে মোকাম্মল, আলেম কুলের শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাইরে বাইরে ভাই যত টাইটেল দুনিয়াতে আছে সব আয়রা লাগা দিছে যদু মধু আমাদের মতো যাত্রার নামে শুরু। দিনের নামে পাগলাম ওই হাস্যকর কাজ আল্লাহর ওয়াস্তে করবেন না। অনেক বক্তা আছে, অনেক হুজুর আছে, তাদের পোস্টারের নামের আগে আর পরে যে টাইটেল 2 লাইন 3 লাইন টাইটেলও আছে অনেক পীর সাহেবের। এই টাইটেল গুলো সব পড়তে 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 এরপরে আর নাম খুঁজে পাওয়া যায় না। অনেক পীর সাহেব আছে এদের নামের আগে যে টাইটেল আছে, ওরে বাপ রে বাপ। আপনি দেখেন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সময় সাহাবীরা এরকম বলতেন? এরকম কোনো কিছু বলতেন না। মাহফিলে যারা পয়সা দেয় এদেরকেও আপনারা পাম্পট্টি দেন, যারা ওয়াজ করে এদেরকেও পাম্পট্টি দেন, যারা প্রধান অতিথি হয় রাজনৈতিক নেতা হয় তাদেরকেও পাম্পট্টি দেন। এই আয়োজকদের ঠিকানা কোথায় হবে আখেরাতে আমি এই চিন্তা করি। আল্লাহ তাআলা আয়োজক ভাইদেরকে হেদায়েত যেন হয় সেই তৌফিক দান করুন, এবং আলোচকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, শ্রোতাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান। অতএব এই শব্দের অপচয় করা যাবে না। মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস বিশারদ। বাংলাদেশে সাধারণত হাদিসের কিতাব পড়ায়, হাদিসের শিক্ষক হলে তাকে সাধারণত মুহাদ্দিস বলে। আর এমনিতে হাদিস সম্পর্কে পাণ্ডিত্য আছে, হাদিসই তার স্পেশালিটি, এটা নিয়ে তার পড়াশোনা, হাদিস সম্পর্কে অগাধ নলেজ এলিম আছে, তাকে সাধারণত মুহাদ্দিস বলা হয়। মুফতি যিনি ফতোয়া সম্পর্কে, মাসআলা মাসাইল সম্পর্কে, আমাদের দেশীয় পরিভাষায় যিনি মাসলা মাসাইল উপরে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন তাকে মুফতি বলা হয়, একজন চিকিৎসক যেরকম বলা হয়। যদিও অনেক দেশে মুফতি এই শব্দটাও অনেক ওজনের শব্দ, এটা অনেক বড় বড় আলেমদেরকে সাধারণত পুরো দেশে হাতে গোনা কয়েকজনকে বলা হয়। যাই হোক, এটা এক এক দেশে এক এক পরিবেশে থাকতে পারে, এটা দোষের কিছু না। কিন্তু এই পরিবেশগুলার যত্রতত্র ব্যবহার, যার নামের সাথে যেটা খাটবে না সেটাও খাটায়া খাটায়া মাহফিলের আয়োজকরা মাইকিং করে, পোস্টার লেখে, ব্যানার লেখে, হ্যান্ডবিল লেখে। আল্লাহ তাআলা এই অনাচার থেকে আমাদের আয়োজক ভাইদের বাঁচার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অত্র এলাকায় হিজবুত তাওহীদের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা গোপনে তাদের সদস্য সংগ্রহ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, এক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি? ভাইরা আমার, আপনাদের কাজ হবে একজন মুসলমানের জন্য আদর্শ পথ এবং পদ্ধতি কি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সেটা বুঝাবেন, সেটা বোঝানো আপনাদের দায়িত্ব। আপনি যখন আলো জ্বালাবেন অন্ধকার এমনিতেই দূর হয়ে যাবে, নিভে যাবে। মনে রাখবেন, হিজবুত তাওহীদের ভাইরা তাদের মূল প্রচার প্রসার, আবার কিছু লোক বাইর হয়েছে মুনকেরে হাদিস, হাদিস মানে না এরা। এই লোকগুলোর মূল কথা হলো যে ইসলাম, প্রকৃত ইসলাম তাদের কাছে আছে, আর দুনিয়াতে যত ইসলাম আছে সব ভেজাল। এমনকি কাবাতে, মক্কাতে, মদিনাতে ইমাম সাহেবরা যারা আছে সব ভেজাল ইসলামে আছে। শুধুমাত্র আসল ইসলাম আছে ওইসব ভাইদের কাছে যাদের মুখে ভালো করে দাড়িটাও নাই, কোরআনে কারিমের আয়াত শুদ্ধ করে তেলাওয়াত, পেটে বোম মারলেও বের হবে না, আরবি কোরআন আরবিতে, হাদিস আরবিতে, সে আরবি ভাষা সম্পর্কে একটা বাচ্চা মাদ্রাসার যে ধারণা রাখে, সে ব্যাকরণ, গ্রামার, আরবি সে সম্পর্কে ধারণা নাই, কিন্তু উনি প্রকৃত ইসলামের ধারক বাহক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সবাই ধ্বংস হয়ে গেছে, সমাজের সব গোমরাহ, আমরা কয়েকজন মানুষ শুধু হকের উপরে আছি, নবীজি বলছেন তাহলে বুঝে নিবা ওরাই হলো সবচেয়ে বড় গোমরাহ। এরা নারী পুরুষদেরকে যেভাবে মিলে মিশে একাকার করে বিভিন্ন প্রোগ্রাম করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া আখিরু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। অর্থাৎ যখন নামাজে দাঁড়াবেন, যে কোনো প্রোগ্রাম হবে, তো পুরুষদের জন্য উত্তম হবে তারা সামনের কাতারে দাঁড়াবে, পেছনে মা বোনদেরকে রাখবে। এটা মা বোনদেরকে ছোট করার জন্য নয়, অপমান করবার জন্য নয়, এটা তাদের নিরাপত্তা, তাদের ব্যক্তিত্ব, তাদের সম্মানহানি যেন না হয়। একজন নারীকে নিয়ে যেন বাজে মন্তব্য, বাজে ধারণা, মনে মনে নোংরামি চিন্তা যেন কেউ করতে না পারে, ইসলাম সেটা দেয় না। অন্য নারীকে নিয়ে রাস্তাঘাটে যে কোনো মানুষ যে কোনো চিন্তা করতে পারে, যে কোনো বাজে কল্পনা করতে পারে, মনে মনে তাকে জেনা করতে পারে, মনে মনে প্রতিটা মানুষ দেখে দেখে তাকে ধর্ষণ করতে পারে। মুসলমানের মন কন্যা
আল্লাহর বান্দি, তাদেরকে যেন কোনো বাজে মানুষের দৃষ্টিতে পড়ে তারা যেন কোনোভাবে বাজে মানুষের চোখে তার কল্পনার খোরাকে পরিণত না হয়। এই জন্য মুসলমান নারীকে আল্লাহ তাআলা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখতে বলেছেন। যাত্রার সামনে বাজারে মাছির মতো করে, খোলা কলার মতো করে, বাজে জিনিসের মতো করে তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াতে নিষেধ করেছেন। এটি তার ব্যক্তিত্বের ব্যাপার, এটি তার আত্মসম্মানের ব্যাপার। অনেক পুরুষ বুঝে না, তার স্ত্রীকে সে সাজিয়ে গুজিয়ে সে খোলামেলা ভাবে, অশ্লীল ভাবে সে উপস্থাপন করে, রাস্তাঘাটে নিয়ে যায়। যত মানুষ দেখে, যতজন দেখে, কি কল্পনা করে। এখানে আবার সুশীল ভাইরা হাজির হয়ে যাবে, ওনারা বলবে যে হুজুরদের আপনাদের মনটাই আসলে খারাপ, আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে চিন্তা হয়, আপনাদের চরিত্রটাই খারাপ, আপনাদের বাজে চিন্তা হয়। ওই ভাইরা আমাদের ফেরেশতার মতো, ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না, কোনো বাজে কল্পনা হয় না। আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন, বেশিরভাগ কেনা সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন, ভাই আপনাদের মনে কোনো বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন, ওনাদের মনে কোনো এই সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না। আল্লাহর জমিনে এর চেয়ে বড় ফেরেশতার কোথায় পাবেন আপনি? দেখছেন নি এসব ফেরেশতা আপনারা? এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আর নাহলে নপুংসক, হয় মিথ্যুক আর না হলে ডাক্তার দেখাইতে হবে। বেটা তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে, অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে একেবারে পবিত্র চিন্তা আসে, তোমার মা বোনের চেহারা বেশি উঠে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মতো এরকম ফেরেশতা আল্লাহ জমিনে আছে, এই জমিন তো এখন এই জন্য টিকে আছে। ভাইরা আমার, তো আমাদের এই হিজবুত তাওহীদের ভাইরা, তারা দেখবেন নারী পুরুষকে এভাবে মিশামিশি, ঢলাঢলি, পর্দা নাই, পশিদা নাই, কিচ্ছু নাই। তারপরে তাদের কাছে মিউজিক কোনো ব্যাপার না, অন্য কিছুও না। তাদের যে এমাম সাহেব আছে, এমাম বলে, এমাম সাহেবের তেলাওয়াত শুনেন মাঝে মধ্যে, তেলাওয়াত শুনলে মক্তবের ছোট বাচ্চা যে আলিফ বাতাসা মাত্র শুদ্ধ করে শুনছে সেও হাসবে, এমন অবস্থা। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করে। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি, তারাও আমাদের ভাই, আমরা চাই তারাও আমাদের সাথে জান্নাতে যাক। আমরা এই ভাইদেরকে বলবো, কোরআন এবং হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, অর্থ সহকারে যদি আপনি বুঝেন, সেখান থেকে সঠিক ইসলামের ধারণা পেয়ে যাবেন। আপনারা এই সমস্ত ভাইদের বিভ্রান্তিতে যেন কোনো মুসলমান না পড়ে, তাদেরকে আপনারা ইসলামের সুমহান সুন্দর ধারা কোরআন এবং সুন্নাহর পথে আহ্বান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিস বানিয়ে গেছেন ওলামায়ে কেরামকে। সেই ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম সবাইকে গোমরা বলে দিন শেষে একজন হঠাৎ করে দাঁড়ায় গেছে, বলে যে আমি হলাম একমাত্র হকের জান্ডাবাহী, প্রকৃত ইসলামের ধারক বাহক। আল্লাহ তাআলা এই ইসলাম থেকে আমাদের ভাইদের হেফাজত করুন। ভাইরা আমার, আমাদেরকে সঠিক পথে দাওয়াত দিতে হবে, এবং আলো যদি দিতে থাকেন, অন্ধকার এমনিতে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়বো কি না? সুবহানাল্লাহ, এই তো আরেক ফেরেশতা পাওয়া গেছে। আমি তো মানুষ দেখি না, সব তো ফেরেশতা লাগতেছে। ভাইরা আমার, ইমামকে ভক্তি হয় না, মানুষটা কি পরিমাণ ভক্তি, মানে ফেরেশতা হলে এটা সম্ভব। তো ইমাম সাহেবের প্রতি কি হয় না? ভক্তি হয় না। তবে হ্যাঁ, এটাকে নিয়ে ট্রল করার কিছু নাই ওই ব্যক্তির ক্ষেত্রে যার ইমাম সত্যিই কোনো পাপে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, বিদআতে, শিরকে, কোন ডেঞ্জারাস কাজে লিপ্ত, তার প্রতি ভক্তি না হওয়াটা দোষের কিছু না। কিন্তু আমি যেটা ট্রল করলাম সেটা হলো, আমি অনেক মানুষকে দেখেছি এমন যে ইমাম সাহেবের প্রতি ওনার ভক্তি হয় না, মানে এমনি ওনার ভালো লাগে না। আমার মনে আছে 2002-03 সালের দিকে বা 4 সালের দিকে আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম, জুমা পড়াইতাম। তো আমার এক মুসল্লি আমাকে একবার বললেন, হুজুর মনে কিছু করেন না, আপনার বক্তব্য, আলোচনা সবই ভালো লাগে মাশাআল্লাহ, কিন্তু আপনার হাঁটাটা না আমার একদম ভালো লাগে। আমি বললাম, ভাই আপনিও মনে কিছু করেন না, আপনি কি আমাকে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছেন নাকি? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? এটা কোন দেশি কথা? আপনি আমার থেকে এলেন নি, আপনি আমার কথা শুনবেন, আমার হাঁটা কি, আমার চুল কি, আমার চেহারা কি, এটা দেখানোর দরকার আছে আপনার? আমরা চাই আমাদের ইমামগুলো সব আরশ মহল্লা থেকে নাজিল হবে, ফেরেশতার মতো হবে, ডান বাম কোনো কিছু থাকবে না। ইমাম সাহেবের যদি নামাজে কখনো ভুল হয়, আমরা বলবো হায় হায়, ইমাম সাহেবের আবার ভুল হয়, হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে শুনছি। এই হলো আমাদের দেশের মানুষের মন মানসিকতা, ঠিক না বেঠিক? আরে ভাই, আপনার ইমাম সাহেব দিন শেষে একজন মানুষ, ওনারও ভুল হতে, নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, আপনি কোথায় আছেন?
উনি নামাজে এক রাকাত কম থাকতে সালাম ফিরে ফেলছেন ভুলে। সাহাবা একরাম ভয়ে লোকমা দেয় নাই, যে নবী তো, আল্লাহ হয়তো নামাজ কমাই দিছি কিনা, ওহি আসে ওনার কাছে সবসময়, কেউ লোকমা দেয়নি। সালাম ফিরানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না নামাজ আল্লাহ কমাই দিছে। দেখেন কত ভদ্রতা, ডাইরেক্ট বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করছেন। বলে ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নতুন কোন বিধান, সেই জন্য রাকাত সংখ্যা কম হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন বাল নাসিতু, না বরং আমি ভুলে গেছি। তখন তিনি কারেকশন করলেন। তো তা আল্লাহর নবীর ভুল হওয়ার সময় তো জিবরিল এসে বলে দিতে পারতো যে হুজুর আপনি বসেন না, এখন দাঁড়ায় যান। তো তার ভুল হয়েছে, আল্লাহ জিবরিল পাঠান নাই, তার ভুল হয়েছে, মানে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার বিষয়টা ঘটছে একবার ফজরের নামাজে। তারা সফরে ছিলেন, সবাই ঘুমেছিলেন, একজনকে পাহারা রাখছেন, একটু পরপর পালা করে করে তারা রাত্রে পাহারাদারি করবে, ফজরের সময় ডেকে দেওয়ার দায়িত্ব একজনের। তো ওনার আরেকজনকে ডেকে দিবে, ওনারই ঘুমা এসে গেছে, জিমানে এসে গেছে, ডেকে আর দিতে পারে নাই, সবাই ঘুম। সারাদিন পরিশ্রম করছেন, সেই কঠিন মরুভূমির আপনার গরমের মধ্যে অভিযান করে রাতে একটু ঘুমাইছেন। এখন সবার গভীর ঘুম, নামাজ পড়তে পারেন না কেউ। সূর্য উঠে, সূর্যের আঁচ আর তাপ যখন গরম গায়ে লাগছে, তখন সব লাফ দিয়ে উঠছেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি এই ভুল হতে পারে, আপনার ইমাম সাহেবের ভুল হতে পারে না? পারে না। তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি ফাসেক হয়, স্পষ্ট ফাসেক হয়, হারামের সাথে তার সংশ্লিষ্টতা থাকে, খারাপ কাজ করে, নাজায়েজ কাজ করে, এবং স্পষ্ট ফাসেকে মুলিন হয়, তিনি দাড়ি চাটে চেটে এটাকে ফাসেক এর পর্যায়ে তিনি নিয়ে গেছেন, এবং তিনি সুদের কারবারের সাথে জড়িত। তার চরিত্র নিয়ে সন্দেহ করার মতো অনেক কাজ তিনি করেন। তিনি বড় বড় বালেগ মেয়েদেরকে তিনি পড়ান, তিনি এরকম অনেক উল্টোপাল্টা কাজ করেন, শরীয়ত বেশরীয়তে কাজ করেন। এইরকম ইমামের প্রতি অভক্তি হওয়াটা মুসল্লির দোষের কিছু, এরকম হলে সেই ইমামের প্রতি অভক্তি হওয়াটা দোষের কিছু না। কিন্তু অভক্তি হয় সেজন্য আপনি নামাজ ওই ইমামের পিছনে না পড়ে একা একা পড়তে পারবেন। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক, এমন জালেমের জালেম, সাহাবীদেরকে হত্যা করত, সাহাবীদেরকে, এত ডেঞ্জারাস জালেম ছিল, কিন্তু আবার নামাজি ছিল 5 ওয়াক্ত। একদম সাহাবীদের যুগের মানুষ তো 5 ওয়াক্ত নামাজি না, শুধু ইমাম সাহেব যেহেতু রাষ্ট্রনেতা, এজন্য ইমাম সাহেব ছিল। ওনার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন। একবার ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত না 4 রাকাত পড়াইছে। মদ খাইছিল, মদ খেয়ে নামাজ ধরছে, হুঁশ নাই, পড়ায়া মুসল্লিদেরকে পিছনে বলতেছে আর পড়াবো। পিছনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একজন সিনিয়র সাহাবী ছিলেন। উনি বলছেন না আর লাগবে না, অনেক হয়েছে, এবার থামেন। আপনি চিন্তা করেন, ইসলামে মুসলমানদের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে এরকম একটা ফালতু মানুষ ইমামতি করতেছে, তারপরে সাহাবারা আরেকটা ইমামতি বের করেন নাই। অবশ্য তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওখানে বিভেদ হতো, সেজন্য করেন নাই। কিন্তু তাই বলে আমাদের মহল্লার ইমাম সাহেবরা এরকম উল্টাপাল্টা করলেও তারপরও বলবেন না ঠিক আছে হুজুরের ভক্তি আমি করব, সেটা আমি বলতেছি না। আপনি যদি ইমাম সাহেব এরকম বেলাইনের হয়, আপনি পাশে মসজিদে চলে যান, আপনারা নিজেরা কয়েকজন মিলে জামাত করেন। কিন্তু ছোটখাটো ভুলভাল হয়, পাশে মসজিদে যাওয়ার মতো অবস্থানে দূরে আছে, তাহলে আপনি একা একা নামাজ কোন অবস্থাতে পড়বেন না, প্রয়োজনে ওই ইমাম পিছনে পড়বেন, তারপরেও জামাতে পড়তে হবে। বিকল্প জামাত যদি ভালো কোনো মসজিদ পান সেখানে যাবেন। কোনো ইমাম যদি আমলি না, আকীদাগত বিদআতে আক্রান্ত থাকে এবং তার কারণে সে শিরকে আকবর, কুফরে আকবরে চলে যায়, কোনো মাজারে পূজা করে, সিজদা করে, সেখানে প্রার্থনা দোয়া করে, এগুলোকে হালাল মনে করে, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। প্রয়োজনে একা পড়বেন, জামাতে পড়তে না পারলেও তারপরে পড়বেন না। কিন্তু এছাড়া অন্য আমলগত ত্রুটি যদি থাকে, ফাসেক থাকে, গুনাহের কাজ করে, তাহলে আলাদা অন্য কোনো ভালো ইমামের পিছনে নামাজ পড়বেন। কিন্তু তাহলে এই ইমাম খারাপ ভক্তি হয় না, সেজন্য নামাজ পড়া ছাড়বেন না। আমি প্রথমে যে বলছিলাম একটু ট্রল করে, এর যথেষ্ট কারণ আছে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, কয়েকজনকে চিনি। এক ভাইকে তো চিনি, উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়ে না, কোনো মসজিদে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাঁড়িয়ে আছে, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না। কেন? কয়েক কার পিছনে নামাজ পড়ে, দুনিয়াতে মানুষ আসেনি। এরকম ফেরেশতা এই দেশে মাশাআল্লাহ কিছু আছে ভাইরা আমার। ইমামের নামাজ ইমামেরে পাবে, আপনার নামাজ আপনারে পাবে। ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছেন দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, মানে আপনার নামাজ হবে না, ব্যাপারটা সেরকম। তবে কমিটির লোকরা, মসজিদের যারা দায়িত্বশীল, তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন। আলতু ফালতু মানুষ এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ পায়।
সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ আত্মীয় স্বজন থাকলে পার্সিয়ালিটি করে তারে ঢুকায় দেয়। চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর ঘরও ধরছে অনেকের, আছে না নাই? আল্লাহ তাআলা এই চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদগুলোকে হেফাজত করবেন। এরপর প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। ভাইরা আমার, এই কথা আপনাকে কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না? এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করেন। এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়, কিন্তু তাই বলে কোনো মানুষ যার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কোরআন হাদিসে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয় নাই। আরে ভাই, যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা, যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা। আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোনো আলেম পৃথিবীতে কোনো ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে। এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নাই। কে বলেছে আপনাকে? আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তওবা ইস্তেগফার করছেন, আল্লাহ মাফ করুক আপনাকে, তাই বলে এখন ফেরেশতার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো, আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন, হায় হায় রে, এইটাও মনে হয় এই দলেরই। খবরদার, ডেঞ্জারাস চিন্তা। আরে ভাই, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই? দুশ্চরিত্রা ছিলেন, অথচ কার স্ত্রী ছিলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এজন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে, কোন মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরাতে মনে মনে চিন্তা করবে, এ মনে হয় এই দলেরই, আমার পার্টির লোক মনে হয়, এরকম মনে করা উচিত ওঠেই না। খবরদার, দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না, শুধু মনের ভিতরে তারা ইটিস পিটিস করে, এত ভালো বউ, এত ভালো স্বামী, সবকিছু কয় না, আমি নিজে তো খারাপ ছিলাম, তাহলে আমার কপালে তো ভালো আসার কথা না, ঘুরে ফিরে বলতো এইটাও তলে তলে হেই। খবরদার, এরকম কোন কথা কোরআন হাদিসে, হ্যাঁ এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয়, কিন্তু অনেক শেয়ানা পাবলিক আছে নিজে খারাপ হলে কিছু গুজা গুজা রাবে অবশ্যই ঢোকায়, আছে না নাই? ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিয়েছেন যেটা আর কি, যেটার নাম আরেক বন্ডামি আর কি। কিসের প্রেম? মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাওয়ার দান্দা, আর পুরুষদের হলো মইটারে পড়ায় পড়ায় আকাম কুকাম করার দান্দা। নাম দিছে কি? প্রেম। কত সুন্দর একটা নাম। আরে ভাই, প্রেম তো হলো বৈধ লিগ্যাল জায়গায় স্বামীর সাথে স্ত্রী, এই অবৈধ জায়গায় কিসের প্রেম? এটাতে 2 নম্বরে মিয়া, এই 2 নম্বরই কাজ করে অনেকে, এবং সারা জীবন 2 নম্বরটারই করে। এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া খাওয়ায়া চা পানি নাস্তা, বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে ভাই, আছে না নাই? শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আইসে এখন শুধু হুজুরের গায়ে আত্মসে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দিতে হবে। কারণ এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বলে আকাম কুকাম সব করব, কিন্তু গল্লির ঠাপ ঠিক আছে, বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে বসি ছাড়া উঠাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে, তার এই প্রবণতাটা অন্তত ভালো, মাশাআল্লাহ। কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি, তাই বলে এখন আমার কপালে আর ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম, এমন মনে করে আপনি মন খারাপও করবেন না, আর অন্য আরেকজনের প্রতি খারাপ ধারণাও করবেন না। আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না, এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ। এই যে কথা বলে দেখেন না, এত ঘন ঘন কথা বলি, অন্য বক্তারা 1 ঘন্টায় যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখ এত বেশি চলে। এই যে তাড়াহুড়া করার একটা বদস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি
যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ। আমি চিন্তা করি হায় হায়, এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায়। ভাইরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে, নামাজকে সুন্দর করার চেষ্টা করবে। কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে, সহজে উঠে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলস্থুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবেন, কারণ এ হলো আসল নামাজি, এক নম্বরের নামাজি, এ ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে এক দুজন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে, যে বলছি জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে, নাম বললাম না, নাম বললে আপনারা সবাই চিনবেন, সারা দেশে মানুষ চিনবে, সারা দেশে মানুষ চিনবে, কিন্তু নাম বললাম না। এরকম ভাইয়ের আমার আছে, জেনারেল শিক্ষিত মানুষ, ব্যবসায়ী মানুষ, মাদ্রাসার বারান্দাও যায়নি, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। আমি নামাজের দিকে তাকাই দেখি আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি না, আমি অনুপ্রাণিত হই যে মাশাআল্লাহ তাহলে আরো সুন্দর করে আরো আস্তে আস্তে নামাজ পড়বো, যে তার 2 রাকাত নামাজে 10 মিনিট টাইম লাগা, দুনিয়ার মিটিং সিটিং ব্যবসা বাণিজ্য সব বললে যাক, নামাজে কোনো ছাড় নেই, কোনো তাড়াহুড়া নেই, কোনো হুলস্থুল নেই। তো আপনি যে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, নামাজটাকে এইভাবে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন অপরাধ এবং পাপের প্রবণতা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। নাম্বার 2, প্রেসক্রিপশনের দ্বিতীয় আইটেম হলো আপনি গুনাহের পরিবেশ থেকে সরে আসবে। আমাদের অনেক ভাইয়েরা গুনাহ ছাড়তে চান কিন্তু গুনাহের পরিবেশ ছাড়তে রাজি না। টেলিভিশনে খারাপ জিনিস দেখে, হাতে তসবিহ আছে, টিপতে টিপতে বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, উনি আস্তাগফিরুল্লাহ পড়ে আর তাকান হচ্ছে টিভির দিকে, ভূতের দিকে। তো আপনি চোখে জেনা করতেছেন আর বলতেছেন যে কত খারাপ দেখছো, নাটকের নামে এসব বদমাইশি, আস্তাগফিরুল্লাহ ও তাকারিস। তো আপনি ফেসবুকে মেয়েদের আইডিতে, মেয়েদের পেজে, আজেবাজে পেজে আপনি অ্যাড আছেন, যুক্ত আছেন, ফলো করে রাখছেন, লাইক দিয়ে রাখছেন, সেখান থেকে খারাপ জিনিস আছে, দেখেন, দেখে দেখে বলবেন হা গুনাহ থেকে বাঁচতে পারি না, হুজুর কি করবো? ভাই আমার, গুনাহের রাস্তা বন্ধ করে দিতে হবে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, যারা কোনোভাবে গোপন গুনাহ থেকে বাঁচতে পারছেন না, পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারছেন না, হস্তমৈথুন থেকে, মাস্টারবেশন থেকে বাঁচতে পারছেন না, খারাপ জিনিস দেখা থেকে বাঁচতে, আপনি চাচ্ছেন বের হয়ে আসতে, ঈমান আছে ভিতরে, ছটফট করেন কিন্তু পারেন না, সাহস করে, হিম্মত করে স্মার্টফোনটা বিক্রি করে ফেলার, একটা বাটনওয়ালা ফোন নেন, মাত্র 6 মাসের জন্য, ভয় পাবেন না, সারা জীবনের জন্য না, মাত্র 6 মাসের জন্য, বাস বাটনওয়ালা ফোনে থাকেন। বন্ধু বান্ধব সবাই বলে দেন দোস্ত ফেসবুক টেসবুক নাই, 6 মাসের জন্য এই লাইনে আসি, ফোনে দরকারি কথা বলিস, শেষ। একটু হার্ড ডিসিশন না, এটা বলে অপারেশন। রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন কি করতে হয়? অপারেশন করতে হয়, কোনো দোয়া দুরুদি কুলাবে না, এই অপারেশনটা করে। 6 মাস এই অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সৎসাহস করা যাবে তো ইনশাআল্লাহ? এরকম যুবক পাওয়া কঠিন যে এটা ছাড়া বাঁচবো আমি। আচ্ছা, এই মজলিসে এমন কোন যুবক আছেন যে স্মার্টফোন নাই, বাটনওয়ালা ফোন ব্যবহার করেন? হাত তোলেন তো দেখি। আরে ভাই এখন নাই, বাসা রেখে আসছেন, ওইটা না? চালাক নাকি এরা সব? এত মানুষ কিভাবে আতুরে? আপনার বাসায়ও নাই, এখানেও নাই, শুধু বাটনওয়ালা ফোনই ব্যবহার করেন, কোনো ফেসবুকে যুগ নেই। এমন মানুষ আছেন? মাশাআল্লাহ, অনেক ফেরেশতা আছে দেখা যায় এখানে। এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান, সেটা আমি বলি নেই। এদেরকে ফেরেশতা বলা মানে তাদেরকে খারাপ বলি না। হুজুরের কাছে স্মার্টফোন আছে, তাহলে আমি হুজুরের খারাপ বলছি নাকি? স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি ফোন ব্যবহার করেন না, ফোনে আপনারে ব্যবহার করে, আছে না নাই? কিভাবে বুঝবেন ফোন আপনারে ব্যবহার করে কিনা? যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন, ডাইরেক্ট হয়ে গেছেন। অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি? মানে মোবাইল যে টিপতেছেন, এই আঙ্গুল দিয়ে টানতেছেন টানতেছেন টানতেছেন, মনে হয় আপনার কিছু হারাই গেছে, মাইলকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে। আঙ্গুল এটা আমার মনে হয় যদি অনুবীক্ষণ যন্ত্রতন্ত্র দিয়ে দেখা হয়, আমার মনে হয় দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে। এত গসায় টানতে আপনি শহীদ হয়ে যেতেছেন, তাহলে বোঝা গেছে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন। ডাইরেক্ট হয়ে গেছেন ওই ডায়রিয়ার রোগীর মতো, সবসময় বেরোতে থাকে। আপনারও হাত সবসময় চলতে থাকে। ভাইরা আমার, মোবাইলকে ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো, কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন, ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারে। এই যে শেখ বলছে না,
সারা বছরে যে গুনাহ করতে না পারে মোবাইলে একদিনে সে গুনাহ করতে পারে। আবার সারা বছরে যে সওয়াবের কাজ করতে না পারে স্মার্টফোন দিয়ে একদিনে সে সওয়াবের কাজ করা যায়। আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে। পরিবেশ থেকে সরে না আসলে আপনি বাঁচতে পারবেন। এর পাশাপাশি 3 নম্বর আমল হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে থাকবেন। আর যদি গুনাহটা সেক্সুয়াল গুনাহ হয় তাহলে অবিবাহিত হতে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন। এটা হলো সব রোগের মহৌষধ। যদি মুরব্বীরা রাজি না হয় দৌড়া বাইন্দা আমার কাছে ফুসলা ফাসলা নিয়ে আসবে, বা আশপাশে হুজুরদের কাছে নিয়ে যাবেন। হুজুররা চাচা মিয়ারে বুঝায়া বাজায়া ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে। হুজুরদেরকে একটু খাওয়াটাই নিবেন, দেখবেন ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আলেমদের মধ্যে বিদ্যমান যে দ্বন্দ্ব, মাহফিলে আলেমরা যেভাবে একে অপরের নাম ধরে সমালোচনা করে, এটা কি আসলে কোনো দিন শেষ হবে, নাকি এই ফিতনাটাও কিয়ামতের আলামত? ভাই, আমি এটার সাথে পুরোপুরি একমত না। মাহফিলে এক আলেম অন্য আলেমের নাম ধরে সমালোচনা করে, বিশুদ্ধার করে, এইরকম ঘটনা বাংলাদেশে কয়জন মানুষ কয়টা মাহফিলে হয় বলেন? খারাপটা নজরে বেশি পড়ে। বেশিরভাগ আলেম ওলামারা কোরআন হাদিস থেকে কথা বলেন মাশাআল্লাহ। এই বিশুদ্ধার করা মানুষ হাতে গুনলে কয়েকজন পাবেন হয়তো, বা কয়েকটা মাহফিলে হয় হয়তো। আমাকে জীবনে শুনছেন যে মাহফিলে কোনো আলেমের, কোনো ইসলামী বক্তা, কোনো মাহফিলের আলোচকের নাম ধরে নাম উল্লেখ করে তার সমালোচনা, তার বিশুদ্ধার করছি শুনছেন কোনোদিন? এই হুজুরের শুনছেন কোনোদিন? তো এরকম হুজুর বহুত আছে মাশাআল্লাহ, দেশ আছে না নাই? অতএব আপনারা এত নেতিবাচক চিন্তা করেন কেন যে সব হুজুরা এরকম হয়ে গেছে? জি না, বেশিরভাগ এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে। কিছু খারাপ বা কিছু মানুষ তার দৃষ্টিভঙ্গির বেশ কম থাকতেই পারে। আপনাদের একটা ডিউটি দেই, আমরা হুজুররা যত কামড়ি করি, যত গন্ডগোল ফাসাদ করি, আল্লাহর ওয়াস্তে হুজুরদের গন্ডগোল ফাসাদের কাঁচামাল আপনারা হইয়েন না। আমার হইয়া ওনার গোষ্ঠী উদ্ধার করলেন, ওনার হয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, আপনার লাভটা কি? এই কাজটা আপনারা করবেন মুসলমানদের ঐক্য যেন তৈরি হয়। এই জন্য আপনি একটা মত পোষণ করেন, উনি আরেকটা মত পোষণ করে, আল্লাহর ওয়াস্তে ওনাকে আপনার শত্রু মনে করেন না। খুব চমৎকার একটা কথা বলেছিলেন ভারতের একজন আলেম, দিন কে হার কাম করনে ওয়ালোं को রফিক সমঝো ফরিক না সমঝো। যারা দিনের কাজ করেন, ইসলামের কাজ করেন, দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু আপনার মনে হয় যে লোকটা আল্লাহ খুশি করার জন্য করে, ধান্দা ফান্দা অন্তত নাই, সে অন্তত মুনাফিক না, ইসলামের শত্রু অন্তত না, এই লোকটাকে আপনারা আপন মনে করেন, তারে প্রতিপক্ষ মনে করবেন। যদি আপনার মনে হয় সে নির্বোধের মতো কাজ করতেছে, তাহলে মনে করবেন আমার ব্যাককল বন্ধু আর কি, আমার ভাই ব্যাককল হলে যেরকম হয় এরকম আর কি, কিন্তু দিন শেষে আমার ভাই, আমি তার বিরুদ্ধে বিশুদ্ধার করতে পারি। এইভাবে যদি আপনারা চলেন, ফেসবুক জেহাদের নাম দিয়া এক গোষ্ঠী আরেক গোষ্ঠী উদ্ধার করে যদি বন্ধ করেন, তাহলে দেখবেন ঐক্যের প্ল্যাটফর্ম এমনি সুগম হয়ে গেছে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না আপনারা? এরপরে প্রশ্ন হলো, মানুষ মৃত্যুসজ্জা অবস্থায় থাকাকালীন তাকে পানি পান করানো হয় কেন? সবাইকে বলা হয় নাম ধরে ধরে পানি পান করানোর জন্য, কিন্তু তখন তার জ্ঞান থাকে না, সে তখন অচেতন অবস্থায় থাকে। সবাই বলে এতে নাকি তার কষ্ট কম হয়। ভাই, যদি মৃত্যুর আগ মুহূর্তে গলা শুকায় যায়, ওই লোকের কষ্ট হচ্ছে মনে হয়, তখন তো আপনি চামচ দিয়ে বিভিন্ন বিষয়ে তারে পানি পান করাবেনই, যাতে করে গলা শুকায় না যায়, কষ্ট না হয়। মৃত্যুর আগ মুহূর্তে অনেক কষ্ট হয়, সেজন্য তার পানির প্রয়োজন আছে মনে হলে চামচ দিয়ে, যদি এখান দিয়ে নিচ্ছেন, পানি পান করতেছেন, নিতে চাচ্ছেন, তাহলে দিলেন, এটা ভালো জিনিস। কিন্তু পানি সবাই মিলে পান করাইলে, সবাই আপনারা ফেরেশতা, আপনারা সব নেককার মানুষ, আপনাদের হাতের বরকতে ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে, এগুলো হলো হাদিসুন নিসা, আমাদের নিজেদের মান গড়া হাদিস। কথা কি বুঝাতে পারছি? এরপর প্রশ্ন হলো, কোন একজন স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছো কিনা, তখন স্ত্রী অস্বীকার করলো। এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো, আমি প্রমাণ করতে পারি, তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে। প্রশ্ন হলো তালাক হবে কিনা। এখন ভাইরা আমার, উত্তরটা আগে দিয়ে ফেলি, এরপরে প্রাসঙ্গিক কথা বলি। এতে তালাক হবে না। যদি বলে যে তালাক দিয়ে দেব, প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না, কারণ দেব মানে আমি এখনো দেই নাই, তাহলে তালাক হবে না। যদি সে না দেয়, দেব বলার পর প্রমাণ পাইছি, এরপর যদি সে তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হবে। শুধু ওই আগের কথার কারণে কি হবে না? তালাক হবে না। কিন্তু এইটুকু কথার কারণে বউরে তালাকের কথা বলা, এটা ছোট লোকই ছাড়া আর কিছু। তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি, মনে চাইলে একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি। খুব বাজে একটা জিনিস। প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি বলার জন্য, আপনাদেরকেও বলছি, যারা বিবাহ করেছেন
যারা বিবাহ করেন নাই সামনে করবেন, খবরদার। স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে, গন্ডগোল তৈরি হয়েছে, এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরা গরম হয়ে গেছে, আপনারা সহ্য হইতেছে না। তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা বকা দিয়ে দেন, একটা মারি দেন। যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে, আপনার বিচার করা যাবে। অন্তত তালাক দিয়েন না। আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করিয়েন না, তালাক দিয়েন না। কথায় কথায় তালাক দেয়, তালাকের কথা বলে ছোট লোকে। কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে, কিছু হইলেই বলে কাটতি তোর সাথে, যা কাটতি। আছে না কিছু দোস্ত, আছে না এরকম? চুলের তেঞ্জন খসলেই কয় কি কাটতি, সকাল বিকাল কাটতি দেয়। কিছু স্বামী আছে এরকম, কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিন, বাপের বাড়ি পাঠাই দিন, তোমার সাথে সংসার করুন না। কিছু মহিলাও আছে ছোট লোক, কিছু হলে বলে আমার এখন তালাক দিয়ে দিবি তুই। মনে হয় যে চাইনিজ খেতে চাইছে এরতে, মনে হয় যে এত স্বাদের জিনিস স্বামীকে এখন তালাক দিয়ে দিবি, এখন আমার বাপের পাঠা দিবি, তোর সংসার আমি আর করব না, তোর ভাত আমি আর খাবো না। আছে না নাই? এ মহিলাও ছোট লোক, এ পুরুষটাও খবরদার। এ হুজুর জানে, অন্যান্য আলেম ওলামারা যারা ওনারা জানেন, আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি। মাসালা জিজ্ঞাসা করতে আসে, কোরআন হাদিসের আলোকে দেখি সংসার টিকে না। মাসআলা শোনার পর চোখের পানি ফেলে দেয়, হুজুর দুইটা বাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়ে, বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক দিছি, গুনতে গুনতে 3টা পার হয়ে গেছি। 2 বছর আগে একটা দিছে, 1 বছর আগে একটা দিছে, আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে। আসি এখন বলে হুজুর কি করা যাবে? হুজুর কোনো রাস্তা নাই, হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর, আমি তওবা করছি, আমি লজ্জিত হয়েছি। আমি বলি ভাই, একটা ধারালো ছুরি আইনে আমার বুকে খপ করে মারা দিলেন আপনি, মারার পর আমি মরে গেলাম। এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথা রক্ত উঠছিল, আমি বুঝে উঠতে পারি নাই, আমি সরে জিব্বা কামড়াইতে কামড়াইতে জিব্বা ছিঁড়িও ফালান, আমি তো আর জীবিত হব না। তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুন না জিদ্দুন ওয়া হাজলুহুন না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি বললে যা হবে, রসিকতা করতে করতে বললেও তা হয়ে যাবে, এটা ফেরত নেওয়া যাবে না। দুনিয়ার সমস্ত আলেম ওলামা, মক্কা মদিনার ইমামরা, বাইতুল মুকাররমের খতিব, সব বড় ছোট হুজুর সব একসাথ করেন। এরপরেও তালাক যদি 3টাই হয়ে যায় কার্যকর, বারবার তালাক দিছেন, গটাই ফেলছেন কাম, তো সব হুজুর একসাথ হইয়াও আর জোড়া লাগাইতে পারবে? এর জন্য আপনারা হিল্লা নামক 2 নম্বর আরেক বদ এবং নোংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন তাহলে আরেক গুনাহ হবে। খুব ডেঞ্জারাস বিষয়। এই জন্য ভাইরা, তালাক এত ছেলে খেলা না, রাগ উঠলো আর মাইরা দিলেন, এগুলা করবেন না। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, ইফতা পড়ছি যার কাছে, হুজুরের যে গদি ছিল, গদির নিচে একটা বেত ছিল, বেত। মাসলা টাসলা জিজ্ঞাসা করতে আসলে, ভালো ভালো মাসলা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন, কোনো অসুবিধা নাই। যদি হুজুর জিজ্ঞাসা করতেন কি মাসালা জিজ্ঞাসা করবেন আপনি, তো যদি বলতো হুজুর তালাকের মাসালা, তো হুজুর আগে শুনতেন, হাতে আস্তে আস্তে হাত বেতের কাছে নিয়ে শুনতেন। যদি বলতো নিজের বউরে তালাক দিয়ে আসছে, হুজুর বিসমিল্লাহ বলে ব্যাটটা নিয়ে কস কস করে মায়ের শুরু করতেন। সে কোন শিক্ষিত, সে কোন সরকারি অফিসার না, কোন আমলা, এসব দেখার টাইম নেই হুজুরের। দমসে আগে ফিডে নিতেন, ফিডেতে ফিডেতে হাঁপায়া এরপরে বলতেন এবার বল কি করছস, এটা কামার পাস না, আকাম কোকাম গড়া এসে মায়ের বউরে তালাক মারছে এসে। এরপর আমার কাছে মাছ বাজে, মাছ তালাক দিছস, আগে মায়ের গাবি তারপরে মাছালা। একদিন এক বুড়া আসছে, ভদ্রলোক ভ্যান চালায়, তো আমরা দোতলা, আমাদের ফতোয়া বিভাগ ছিল, ওই দোতলায় আসছে, হুজুরে খুঁজতেছে। তো আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আছে। আমরা বললাম আরে বুড়া বেচারা, এই লোকের বেদ দিয়ে মায়ের দিলে পড়িয়ে যেত। ভাগ্য ভালো হুজুর জায়গায় নাই, বেদ নাই হাতের কাছে, হুজুর মাঠে আছে। আমরা পাঠিয়ে দিলাম, চাচা ভাগ্য কপাল ভালো থাকতে থাকতে মাঠে যা। পাঠাই দিছি আমরা দাঁড়িয়েছি বারান্দা থেকে, কাহিনী কি হয় দেখি। ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে, দূর থেকে বোঝা যাইতেছে তালাকের কথা বলে ফেলছে। হুজুর এখন তো মারে দিছি, কি করব? এইটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিং শুরু। আমরা তো কাহে রে, বুড়ারও রক্ষা হলো না বেচারা, বক্সিং শুরু। হুজুরের কথা হলো যে বেটা কামার পাস না, আকাম গড়ায়া কিছু হইলেই বউরে তালাক মারা, ছোট লোক কোথাকার। একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে, মা বাপ ছেড়ে, সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে। ভুল হইতে পারে, অন্যায় হতে পারে, বিচার আছে, সালিশ আছে, দরবার আছে, দূরে তালাক মারা দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার, এই তালাকের কথা বলার আগে 40 বার ভাববেন, এরপরে কেন কেটে লাভ হবে না। যাই হোক, এরকম কথা কথা তালাক বলা ঠিক না। অল্প বয়সে চুল পেকেছে, কালো কালি করলে নাকি ফরজ গোসল হবে না, সঠিকটা জানতে চাই।
ফরজ গোসল হবে না হবে এই প্রশ্ন তো পরে। কালো কলব ব্যবহার করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর চুল বা দাড়ি যদি পেকে যায় সেগুলোকে সে কোনো কালার দ্বারা পরিবর্তন করুক। মেহেদি দ্বারা আপনি রঙিন করেন, আপনি যদি কালো কালার দিয়ে পরিবর্তন করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার খেলাফ হবে, এটা নাজায়েজ হবে, গুনাহ হবে। তিনি বলেছেন, গায়্যিরু হাযা শাইবা ওয়া জান্নিবু সিওয়াদ, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবা, চুল দাড়িকে কালো কালার করবা না। এটারে কি বলে আপনার খেজাব, কালো খেজাব মারবা না। কালোর সাথে অন্য কালার মিক্স করে যদি মারেন, অর্থাৎ আপনি মেহেদি দিলেন সাথে কালো দিলেন, জায়েজ হতে পারে। আর ওযুর মাসআলা হলো যে কালারের কারণে ওযু যাবে না, ব্যাপারটা সেরকম না। বাজারে যে সমস্ত মেহেদি পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেদি, এই মেহেদি সম্পর্কে আমার একসময় সঠিক ধারণা ছিল না, সেজন্য আমি একসময় মনে করতাম এই মেহেদি ব্যবহার করলে ওযু হয় না। কিন্তু পরবর্তীতে বিস্তারিত আরো জানার পর আমি সেটা কারেকশন করেছি এবং বারবার স্পষ্ট আলাদা করে বলেছি যে না, আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ওযু হবে, ওযু হবে না এমন বিষয় না। কারণ আর্টিফিশিয়াল মেহেদি বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করলে অনেক সময় দেখবেন হাতে ব্যবহার করলে বা শরীরে ব্যবহার করলে উপরে চল্লা উঠে। হ্যাঁ, এই চল্লাটা আলাদা স্তর বা আবরণ পড়ার কারণে হয় না, এটা হলো ওটাতে যে অ্যাসিড দেয়, কোথাও অ্যাসিড একটু বেশি পড়লে সেটা যে জায়গা পড়ে ওখানে চামড়ার উপরের যে পাতলা লেয়ারটা আছে ওইটা খসে পড়ে, অন্য কিছু না। যার কারণে আলাদা কোনো স্তর পড়ে না, বিধায় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও ওযু হবে। কিন্তু কালো খেজাব ব্যবহার করে সাদা ঢাকার চেষ্টা করা যাবে। এরপরে প্রশ্ন, মহিলারা দিনী কাজ কিভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ নাকি? মহিলারা দিনী কাজ করবেন, মেনটেন করে সেখানে যেন পর্দার সাথে থাকতে পারেন, কোনো ফিতনা না হয়, পথে যেন কোনো অসুবিধা না হয়, স্বামী সংসার সন্তানের কোনো অসুবিধা যেন না হয়। এরপরে প্রশ্ন হলো, এত এত ওয়াজ মাহফিল হওয়া সত্ত্বেও সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হচ্ছে না কেন? প্রথম কথা হলো, মানুষের মানবীয় প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন খারাপের দিকে টান মানুষের বেশি। আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ উক্তি কোট করেছেন যে মানুষের প্রবৃত্তি খারাপের দিকে টানে বেশি। এরপরেও সেই খারাপ প্রবণতাকে আবার আরো খারাপ করার জন্য নানামুখী মিডিয়া, নানামুখী আয়োজন, গোটা দুনিয়া ইবলিসীয় সভ্যতা দাজ্জালিয়া দুনিয়াতে সেগুলো তো আছেই। এই স্রোতের বিপরীতে ওয়াজ মাহফিলগুলো হলো অনেকটা সমুদ্রের বিপরীতে বালু ফেলায়া বাঁধ দেওয়ার চেষ্টা। আপনি আমি চেষ্টাটা করি যদি, তাহলে আল্লাহর কাছে বিনিময় পাবো। আর এতে একেবারে লাভ হয় না, এটা অনর্থক কথা। বহু মানুষের ঠিকই ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুন। জি ভাই, আর কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। অনেকে কোরআন পড়া শুদ্ধ হয় না বলে কোরআন পড়ে না, ভুল উচ্চারণে গুনাহ হবে কিনা এই ভয়, এক্ষেত্রে বিধান কি? এটা অনেক সময় ওয়াসওয়াসার কারণে হয় ভাই। আপনি কোরআন পড়তে পারেন না, ভুল হয়, সেজন্য কোরআন পড়বেন না, জি না। আপনার কোরআন পাঠে যদি মেজর বড় সমস্যা না থাকে, যে একেবারে বড় ধরনের ভুল, তাহলে অবশ্যই আপনি তেলাওয়াত করবেন। ছোটখাটো ভুল হলেও আপনি তেলাওয়াত চালায়া যাবেন। তেলাওয়াতে মানে কোয়ালিটির কোনো শেষ নাই। আপনি কোনো ইমামের কাছে, কোনো মুয়াজ্জিনের কাছে গিয়ে তেলাওয়াতটা শোনাবেন, হুজুর আমার তেলাওয়াতটা শুনেন তো, এমন ভুল হয় কিনা যেটা কারণে অর্থ উল্টে যায়, একদম ডেঞ্জারাস ভুল হয় কিনা। যদি এরকম না হয় তাহলে ছোটখাটো ভুল নিয়ে আপনি তেলাওয়াত চালু রাখবেন, পাশাপাশি আপনি অবশ্যই শুদ্ধ রূপে তেলাওয়াত শেখার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি সরকারি চাকরিজীবী, আমার বেতন হতে কিছু টাকা সরকার কেটে রাখে, পেনশনের সময় হয়তো অনেক টাকা বাড়তি দিবে, এই বাড়তি টাকা দেখা যাবে মূল টাকার চেয়ে বেশি, আমি কি এই টাকা খেতে পারবো কিনা? এটাকে প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়তো উনি জানতে চাইছেন। প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা কেটে কেটে রাখে গভর্নমেন্ট, এটার সাথে অতিরিক্ত টাকা দেয় এবং এটা সুদ বলেই দেয় হয়তোবা। তারপরেও এদেশের সকল বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাদের ফতোয়া অনুপাতে সেটা সুদ হবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মাওলানার মাসআলা রয়েছে, মাওলানা আব্দুল মালিক সাহেবের ফতোয়া রয়েছে, আর আমাদের ফতোয়া রয়েছে, এটা সুদ হবে না। কেন? কারণ সুদের সংজ্ঞা এখানে প্রযোজ্য হয় না। যেই টাকা আপনি পানই নাই সেটা তো আপনি জমা দেওয়ার প্রশ্ন ওঠে না, গভর্নমেন্ট দেওয়ার সময় আপনাকে কম দিয়া বাকিটা কেটে রেখে দিছে। এখন তার সাথে যদি অতিরিক্ত দেয়, তো আপনি লোন দিয়েছেন তারপরে লাভ নিয়েছেন, ব্যাপারটা এরকম। আপনি দেনই নাই, সে কাইটা রাখছে, দেওয়ার সময় আপনাকে বাড়াই দিছে। তো সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না, এই জন্য এটা জায়েজ আছে। তবে প্রভিডেন্ট ফান্ডের কিছু পার্সেন্টেজ আছে ইচ্ছাকৃত কাটায় মানুষ, যে আমার বেতন থেকে আমি ইচ্ছাকৃত কাটাবো একটা পার্সেন্টেজ, সেটাতে অতিরিক্ত যেটা আসবে ওইটা সুদ হবে, ওইটা আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ আপনি নিজে সেটা জমা করেছেন, দিয়ে মুনাফা নিচ্ছেন। বর্তমানে বিশ্বকাপ খেলায় যুবকরা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা দল সাপোর্ট করে, আবার তাদের পতাকা উড়ায়, এটা কি উচিত? এটা হলো ভাই মুসলমানের ঈমানি দৈন্যতার প্রমাণ। মুসলমান সে যে বাঘের বাচ্চা সে জানে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সে জানে না, সে এই জন্য যেখানে সেখানে যাক তার সমর্থনের পিছনে
তার মেধা, তার শ্রম, তার বুদ্ধি, বিবেক, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস এগুলোকে ব্যবহার করে। মুসলমানের আবেগ উচ্ছ্বাস এত সস্তা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের বিবেক, যুবকদের বিবেকগুলো যেন জাগ্রত সেই তৌফিক দান করুন। আমি এক পরীক্ষার্থী, পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে, আবার কোনো ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায়, এটা কি উচিত? ভাইরা আমার, এটা খুব দুঃখজনক কথা যে আমাদের এই দেশে অনেক টিচাররা ছাত্রদের নকল সরবরাহ করে, বলে দেয় নিজের স্কুলের সুনাম বৃদ্ধি করার জন্য, আবার ছেলেদেরকে বলে দেয়, মেয়েদেরকে বলে দেয় তোমরা একজন আরেকজনকে হেল্প করবা। কিন্তু বলে কি বলে না? এই দেশে নীতি আদর্শ যে ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংস হয়ে গেছে কেন? যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমরা ছোটবেলা যে স্কুলে পড়েছি, আপনারা যারা পড়েছেন একটু কল্পনা করেন তো, যারা সিনিয়র আছেন 40-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, তারা ছোটবেলা যে স্কুলে পড়েছেন, আপনাদের স্কুলে যে মাস্টার সাহেবরা ছিলেন একটু কল্পনা করেন তো, তাদের স্মৃতিটা আপনার স্মৃতিতে ভেসে আসুক। তারা জীবনে আপনাকে এই কুকাম করার জন্য বলবে, এরকম মানুষ তখন খুব একটা ছিল না। তারা সততার কথা বলতেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিতেন ছেলে পড়তেছে কিনা, স্কুলে না আসলে যা ধরে নিয়ে আসতেন, ওরে পিটায় পিটায় পড়াইতেন, আদর করে পড়াইতেন। তারা চাইতেন পড়ালেখা করে তারা মানুষ হন। আর এখন টিচার, সে তার সুনামের জন্য আপনাকে বলে তোমরা দেখে দেখে লেখালেখি করিও। ওকে চুরি, ওকে অনৈতিকতা, ওকে অন্যায় কাজ করার শিক্ষা যে শিক্ষক দিছে, এই শিক্ষক কোনো আদর্শ শিক্ষক হতে, শিক্ষকের কথা আর কি বলবো। অনেক বাপ মা পোলাপানের জন্য নকল সরবরাহ করে। কোথায় নকল ফাঁস হয়েছে, টাকার বান্ডিল নিয়ে নকল কিনতে আনে। ঠিক না ভাই? ঠিক। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওটা কেনার জন্য যায়, ছেলে মেয়েকে নকল সরবরাহ করে। এই সমাজটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এই কারণে, যেই বাবা মা ছেলে মেয়েকে বলার কথা, বাবা পরীক্ষার হলে যা পারো তা লিখে আসবা, তুমি ফেল করলো আমার কোনো আফসোস নাই, তুমি পাশ করছো কারণ তুমি নকল করো নাই, অন্যায় করো নাই, তুমি চারিত্রিক পরীক্ষায় পাশ করছো। পরীক্ষার হলে দুইটা পরীক্ষা হয়, একটা তো আপনার সাধারণ পরীক্ষা, আরেকটা হলো ঈমান এবং তাকওয়ার পরীক্ষা, ভালো মানুষের পরীক্ষা। যেই ছেলে পরীক্ষার হলে এ আকাম করে, নকল করে, অনৈতিক কাজ করে পরীক্ষা দিয়ে পাশ করে, ও যখন ভালো কোনো পদে বসবে, চেয়ারে বসবে, ও তো চোর হবে, ডাকাইত হবে, টিনসুর হবে, গমসুর হবে, এটাই সেবনি। অতএব টিচার যদি খাতা নিয়ে যায়, প্রতিবাদ করবেন প্রয়োজনে, কিন্তু তাই বলে কখনো টিচারের অন্যায় আবদার, হেড স্যারের অন্যায় আবদার, মা বাপের অন্যায় আবদার মানবেন? অনেক মা বাপ আছে, পোলাপান ভালো পরীক্ষা করে রেজাল্ট করে আসছে, কপালে চুমা খেতে খেতে শেষ, কপালে আদর করতে করতে শেষ, বাবা আমার ভালো পরীক্ষা করে আসছে, বাবা কি আকাম কুনকাম করে যে পাশ করে আসছে ওইটার খবর আর নেয় না। এখন মা বাপ চায় না আমার ছেলেটা, আমার মেয়েটা মানুষ হোক, চায় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, এটা হোক সেটা হোক, মানুষ হোক আর অমানুষ হোক, দিন শেষে আমি নিজে টাকার মেশিন, টাকার মেশিন হোক। এইরকম হওয়ার কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে। সেরকম বাপমার অভাব। তো যুবকরা, বাপমা যদি খারাপ হয় হোক, টিচার যদি খারাপ হয় হোক, আমি খারাপ হব না, পরীক্ষার রেজাল্ট আমার কম হবে, দরকার নাই। বহুত ভালো ভালো রেজাল্ট করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, বহুত খারাপ করা রেজাল্ট করা মানুষ আল্লাহ তাআলা অনেক বড় করে। অতএব রেজাল্টই আমার সব, এমন কোনো কথা নাই। আমি আমার আদর্শ বিক্রি করব না, কারোর দিকে তাকাবো না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার দ্বারা বারবার গুনার কাজ হয়, আবার অনুতপ্ত হই, আবার গুনার কাজে লিপ্ত হই, এখন আমার করণীয় কি? বারবার যদি গুনাহের কাজ হয়, হাল ছাড়বেন না, আবার তওবা করবেন। তবে চেষ্টা করবেন আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয়। খুব নিজেকে ভৎসনা করবেন, আমি কত খারাপ, আগে না তওবা করছি আল্লাহর কাছে, আর এই কাজ করবো না, আবার করে ফেললাম। তাহলে এবার নতুন করে স্টেপ নেন, কেন হইলে ওখান থেকে আরো শক্তভাবে দূরে সরেন। এরপরে আবার কখনো গুনাহ হয়েছে, আপনি মন ভাঙবেন না, আবার তওবা করবেন। মনে রাখবেন, আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের, কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করায় ফেলবে, কখনো তওবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাশ করে যাবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইবলিস আপনাকে বলবে তোর মাথা খারাপ হয়েছে, তুই যত আকাম করছস, যতবার খারাপ কাজ করছস, তোরে আল্লাহ মাফ করবো তো? আরে মাপ টাপ চাইস না, এই কোন মুখে আল্লাহর কাছে মাপ চাবি? আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেশতা ভাব আসছে না? ওইটা শয়তানি ভাব। শয়তান আপনাকে নিরাশ করছে, আপনি শয়তানকে বলবেন না, তোমার এই ফোন দিতে আমি পা দিচ্ছি না। আমার রব আহকামুল হাকিমিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা হারাবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তুমি আল্লাহর দিকে আগাও। যদি তুমি আগাও, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে
আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, ফাকিরা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই 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 আমি তাকে একটা রাস্তা দেখাবো না। সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব তাকে। যুবকরা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ, সৎ সাহস করব। শয়তান আবার কাজ করে ফেলছে, ওই কবিতা মনে রাখবেন, আরে ইয়ে কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে লড়াই তো আজীবনের, কখনো ও হারাই দিবে, কখনো আপনি হারাই দিবেন। এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারাই দিয়ে যদি যেতে পারেন, শেষটা ভালো যদি করতে পারেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। অতএব নিরাশ হওয়া যাবে, কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে তাহলে হুজুর বলছে আকাম করতে থাকবো, তওবা করতে থাকবো, আশাও ছাড়া যাবে না, পাপও ছাড়া যাবে না। ভাই সেটা বলা হয় নাই। আপনার কাছে মলম আছে, কাটা জায়গা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, এই জন্য ঠান্ডা মাথায় ছুরি নিয়ে আপনি হাত কেটে মলম লাগাবেন না। কেটে গেছে তখন লাগাবেন, অতএব পাপ হয়ে গেছে তখন তওবা করবেন। ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন। তারপরও নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হবে, ভর্ৎসনা করতে হবে নিজেকে, শাসন করতে হবে নিজেকে, গুনার পরিবেশ ছেড়ে আসতে হবে, সংগ্রাম করতে হবে, সৎ সাহস করতে হবে। যারা গুনাহ ছেড়ে আসতে পারছেন না, ঈমান দুর্বল হয়ে গেছে, নেককারদের সোহবতে যাবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো মোত্তাকি বন্ধু খুঁজবেন। আমি প্রায় বলার চেষ্টা করি যুবক ভাইরা, এমন কিছু যুবক পাবেন, এমন কিছু বন্ধু পাবেন, জীবন চলে যাবে, হারামের ধারে কাছেও যাবে না, সংগ্রাম করে বেড়া, এদের দাম কোটি 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 টাকা। এরকম বন্ধু পাইলে আঁকড়ে ধরেন, তাদের সামনে দিয়ে থাকেন, দেখবেন গুনাহের প্রবণতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে গুনাহ থেকে, আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান। পেশাবখানা বা টয়লেটে থাকাকালীন আজান হলে আজানের জবাব দেওয়া যাবে কিনা, জবাব দেওয়া গেলে কিভাবে দিতে হবে? পেশাবখানা বা টয়লেটে আপনি আসেন, টয়লেটে আপনি পেশাব পায়খানা করছেন এই অবস্থায়, বা ওই নাপাক জায়গায় আপনি আসেন পেশাবখানার ভিতরে, তো ওই অবস্থায় আজান যদি হয় আপনি অবশ্যই আজানের জবাব দিবেন না। আর এছাড়া বাকি সব অবস্থায়, এমনকি অপবিত্র অজু, বিনা অজুতে আছেন তখনও আজানের জবাব দিবেন। এমনকি ফরজ গোসল অবস্থায় আজান শুনছেন তখনও আজানের জবাব দিবেন। মুয়াজ্জিন যা যা বলে ওইটা তাতা বলা হলে আজানের জবাব দেয়। আমরা অনেকে জানি না, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, উনি বলে শেষ করার পর আপনিও বলবেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে না। শেষ করে আজানের জবাব দিবে, দোয়া পড়বেন, যখন আল্লাহুম্মা রাব্বানা দাও তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এরপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, বাকিটা যা বলবে তা বলবেন। এভাবে যদি আপনি বলেন, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায় আল্লাহ তা আপনাকে সেই সওয়াব দিবেন। আর মুয়াজ্জিন আজান দিয়ে কি সওয়াব পায় জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে সওয়াব পায় হলো যত মানুষ তার আজান শুনে আসে তাদের সবার সমপরিমাণ নামাজের সওয়াব এক্সট্রা হিসেবে মুয়াজ্জিন সাহেব পায়। বিশেষ করে আল্লাহর জন্য যদি আজান দেয়, আল্লাহকে খুশি করার জন্য। আমাকে একবার এক ভদ্র মহিলা আমেরিকা থেকে ফোন করে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার এই বক্তব্য শোনার পর থেকে আমি আজানের জবাব দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমেরিকাতে আজানের জবাব সব জায়গায় শোনা যায় না। তো আমি চিন্তা করলাম যে মক্কায় আজান যেটা হয় এটা লাইভ যে ব্রডকাস্ট হয়, সরাসরি রেকর্ডেড না, তো ওইটার জবাব আমি দেবো। তাহলে মক্কা হারামের মুয়াজ্জিনের আজান শুনে কত মানুষ বাইতুল্লাহ নামাজ পড়ে, তাদের নামাজের ওজন কত, একে 1 লাখের সওয়াব পাচ্ছে, আমি এটা সওয়াব পাবো কিনা। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, একজন মেয়ে মানুষ, একজন নারী, তিনি ইসলামে দ্বীনের একটা বিষয়ে সওয়াব আহরণের জন্য কি পরিমাণ তার পাগল পড়া, কি পরিমাণ তার স্পৃহা এবং আগ্রহ। তো আমি বলেছি আল্লাহ তাআলা আশা তো করা যায়, হাদিসের ভাষ্য অনুপাতে আল্লাহ তাআলা আপনাকে আজর এবং সওয়াব দিবেন। এই জন্য আজানের জবাব দিবেন তো ইনশাআল্লাহ। অনেকে আমরা আছি এটা জানি না, কয়েক আজানের জবাব শুনলে প্রথম যে আজানের জবাব আজান শুনছেন ওইটার জবাব দিবেন। তাহলে রেকর্ডেড আজানের জবাব না, আবার লাইভ আজানের, মসজিদের মাইকের আজানের জবাব সব দিবেন। কিন্তু এই জবাবটা সর্বাবস্থায় দিতে পারেন। ফরজ গোসল হলে তখনও গোসল করা ছাড়াও আজানের জবাব দিতে পারবেন, কিন্তু টয়লেটে দিবেন না, কারণ ওই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা জায়েজ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরামের ফতোয়া আছে এরপরে নিষেধাজ্ঞা যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যাবে না। নামাজে ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু কেউ যদি শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর সেজদায়ে সাহু না দেয় এবং দুরূদ ও দোয়া মাসুরা পড়ে ফেলে, এরপর সেজদায়ে সাহুর কথা স্মরণ হলে করণীয় কি? এরপরে সেজদায়ে সাহু যদি স্মরণ হয় ওই অবস্থায় সেজদায়ে সাহু দিবেন। এমনকি দুই দিকে সালাম ফিরিয়ে ফেলছেন, তারপরে মনে হয়েছে আরে আমার তো সেজদায়ে সাহু বাকি ছিল, তখনও যদি সেজদায়ে সাহু দেন তারপরে কি হয়ে যাবে? নামাজ হয়ে, নামাজের পরে এখনো কথাবার্তা বলেন নাই, উঠে কেবলা থেকে অন্যদিকে ফিরে যান নাই, নামাজ ভঙ্গ হওয়ার মতো কিছু করেন নাই, এতক্ষণ পর্যন্ত যদি আপনার মনে হয় তারপরও আপনি সেজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, উঠে গেছেন, হাঁটা শুরু করছেন, কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর এখন সেজদায়ে সাহু কুলাবে না, নতুন করে সে নামাজ ওয়াজিবুল আদা পুনরায় পড়তে হবে।